এই শীতকালে প্রচুর মানুষের হার্ট অ্যাটাক হয় এবং তার জন্য তারা হয় ডিসেবল হয়ে যায় অথবা তাদের মৃত্যু হয়। এমনিতেই প্রতি বছর আমাদের ভারতবর্ষে 6 গুণ করে হার্ট ডিজিজের প্রবণতা বাড়ছে, কিন্তু সারা বছরের তুলনায় এই শীতকালে হার্ট অ্যাটাকের মাত্রা যেন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। প্রতি বছরই আমরা শুনে থাকি অমুক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছে, তমুক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালাইজড হয়েছে। কেন এটা হয় কখনো ভেবে দেখেছেন? অনেকে বলে শীতকালে আমরা ভাজাভুজি বেশি খাই, আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মুখরোচক খাবার এগুলো আমরা বেশি খাই, তাই জন্য হয়। আবার কেউ কেউ বলে শীতকালে গরম জামা কাপড় সারাক্ষণ পরে থাকার জন্য পেট গরম হয়, তার থেকে গ্যাস অ্যাসিডিটি হয়, সেই জন্য হার্ট অ্যাটাক হয়। অ্যাকচুয়ালি শীতকালে হার্ট অ্যাটাক বেশি হওয়ার পেছনে অন্তর্নিহিত কারণটা হচ্ছে ট্রান্স ফ্যাট। আমরা শীতকালে যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মাধ্যমে আমাদের শরীরে ম্যাক্সিমাম ট্রান্স ফ্যাট পৌঁছে যায়, আর এই ট্রান্স ফ্যাটই শীতকালে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরকে বাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ। তো আজকের ভিডিওতে আমি ট্রান্স ফ্যাট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। এই শীতকালে আমরা যদি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাই তাহলে আমাদের খাবারকে ঠিকঠাক করতে হবে, মানে খাবারের মধ্যে ট্রান্স ফ্যাটের মাত্রা কমাতে হবে। আমি আজকে ট্রান্স ফ্যাট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই ট্রান্স ফ্যাট কাকে বলে। ট্রান্স ফ্যাট হলো এক ধরনের অসম্পৃক্ত ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট, যা সাধারণত প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে তৈরি হয়। এটি খাদ্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এটি খাবারের স্বাদ, গঠন এবং স্থায়িত্ব বাড়ায়। এবার জেনে নিই ট্রান্স ফ্যাট কিভাবে তৈরি হয়। প্রাকৃতিকভাবে যে ট্রান্স ফ্যাটগুলো তৈরি হয় সেগুলো পশুদের পেটে থাকা ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয় এবং দুধ ও মাংসে সামান্য পরিমাণে পাওয়া যায়। আর কৃত্রিম ট্রান্স ফ্যাট কিভাবে তৈরি হয় জানেন? এটি হাইড্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেখানে তরল উদ্ভিজ তেলে বা ভেজিটেবল অয়েলে হাইড্রোজেন যুক্ত করা হয়। এই প্রক্রিয়ার ফলে তেল কঠিন হয়ে যায় এবং খাবারের মেয়াদ বেড়ে যায়। এই ধরনের ফ্যাটকে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েলও বলা হয়। ট্রান্স ফ্যাট কোথায় পাওয়া যায়? ভাজা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, ডোনাট, চিপস, চপ, সিঙ্গারা, কচুরি, এই যে খাবারগুলো আমরা শীতকালে অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি, এগুলোর থেকে আমাদের শরীরে ট্রান্স ফ্যাট পৌঁছে যায়। এছাড়া প্রক্রিয়াজাত খাবার যেমন বিস্কুট, প্যাকেটজাত কেক, ক্র্যাকার ইত্যাদি। এছাড়া মার্জারিন এবং শর্টেনিং যেমন বাটার, ঘি, ডালডা এই জাতীয় খাবার। এছাড়া আইসক্রিম এবং মিষ্টি জাতীয় খাবার। এই সব খাবারগুলো থেকেই আমাদের শরীরে কম বেশি ট্রান্স ফ্যাট পৌঁছে যায়। কেন ট্রান্স ফ্যাট ক্ষতিকর? ট্রান্স ফ্যাট শরীরের জন্য কোনো রকম প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে না এবং তা শুধু শরীরের ক্ষতি করে। এটি খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল বাড়িয়ে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল কে কমিয়ে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য অনেক দেশেই ট্রান্স ফ্যাট নিষিদ্ধ এবং সীমিত করা হয়েছে। এবার আমরা জেনে নিই ট্রান্স ফ্যাট যদি আমরা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি তাহলে কি ধরনের শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। ট্রান্স ফ্যাট হলো এক ধরনের ক্ষতিকারক ফ্যাট যা সাধারণত প্রক্রিয়াজাত খাবার বা ভাজা খাবারে পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো অতিরিক্ত ট্রান্স ফ্যাট আমাদের হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। ট্রান্স ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়ায়, ভালো কোলেস্টেরল এইচডিএল কমায়, যা হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। রক্তচাপ বৃদ্ধি করে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট ধমনীতে চর্বি জমার কারণ হতে পারে, যা রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করে এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি করে। এটি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বৃদ্ধি করে। ট্রান্স ফ্যাট বেশি পরিমাণে গ্রহণ করলে ওজন বাড়ে এবং পেটের পোর্শনে চর্বি জমার প্রবণতা বৃদ্ধি পায়। এটি শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করতে পারে, যা আর্থারাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের কারণ হতে পারে। কিছু গবেষণা অনুযায়ী ট্রান্স ফ্যাট গ্রহণ করলে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এবার আমরা জেনে নিই ট্রান্স ফ্যাট থেকে বাঁচার উপায় কি। প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে প্যাকেটজাত খাবার এবং ভাজা পোড়া এড়িয়ে চলুন। পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল লেখা লেবেল
তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। যতটা সম্ভব তাজা এবং প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদাম থেকে প্রাপ্ত ফ্যাট গ্রহণ করুন। আপনার খাদ্যাভ্যাসে ট্রান্স ফ্যাট কমানো স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন ট্রান্স ফ্যাট নিয়ে বিস্তারিত তথ্য। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।